বর্তমানে ফেসবুকের একটা বড় সমস্যা যে ফলোয়ার্স বেশি ভিউজ কম। মানে আপনার হয়তো 10,000, 20,000, 25,000 বা তারও বেশি ফলোয়ার্স আছে, কিন্তু ভিউজ একদমই কম, 100, 200, 300 এইরকম ভিউজ আসছে। তো এর কারণ আপনি বুঝতে পারছেন না। আগে হয়তো কোনো সময় ভিউজ আসতো, কিন্তু এখন আসছে না, এর কারণটা কি? তো সবই আজকের এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আমি 8টা কারণের কথা বলবো। সেই 8টা বিষয় যদি আপনি ঠিক মতো মেনে চলেন, যে ভুলগুলো করেছেন সেটা যদি না করেন, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে বা আপনার যে কোনো কন্টেন্টে ঠিক মতো ভিউজ আসবে, এঙ্গেজমেন্ট বাড়বে এবং আপনি ফেসবুকে সফল হবেন, ইনকাম করতে পারবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, প্রথমত যেটা, যে ভিউজ কেন কমে? আপনার ফলোয়ার্স তো যা ছিল তাই আছে, তাহলে ভিউজ কেন কমছে? প্রথমত অ্যালগরিদমের রিচ কমে যাওয়া। এই যে ফেসবুকের যে অ্যালগরিদম, এটা কিন্তু এঙ্গেজমেন্ট বেসড হয়। মানে আপনার কন্টেন্ট যত এঙ্গেজ হবে অডিয়েন্স কন্টেন্টের সাথে, তত আপনার সেই কন্টেন্টকে ফেসবুক আরো নতুন মানুষের কাছে বা নতুন অডিয়েন্সের কাছে রিচ দেবে। এবার আপনার যারা অডিয়েন্স আছে তারাই আপনার কন্টেন্টের সাথে এঙ্গেজ হচ্ছে না, মানে লাইক করছে না, কমেন্টস করছে না, শেয়ার করছে না। তো তখন কিন্তু স্বাভাবিকভাবে আপনার সেই কন্টেন্টের রিচ কমে যাবে। এবার এঙ্গেজমেন্ট কখন কমে? এঙ্গেজমেন্ট কমার কিন্তু অনেক কারণ হতে পারে। যেমন ধরুন, আপনি আগে যেমন ভিডিও বানাতেন বা আপনি আগে যে ধরনের পোস্ট করছেন সেই পোস্টের ক্যাটাগরি আপনি চেঞ্জ করে ফেলেছেন, কিংবা আগের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিও অনেক কমে গেছে, মানুষের আরো বেটার কোয়ালিটি তৈরি করে, কিন্তু আপনি সেটা করছেন না। তো যখনই এরকম করবেন তখন কিন্তু মানুষ আর সেটা চাইবে না সেখানে সেই কন্টেন্টের সাথে এঙ্গেজ হতে, না লাইক করবে, না কমেন্টস করবে, না শেয়ার করবে। মানুষ তখনই লাইক কমেন্ট শেয়ার করবে যখন তার ভালো লাগবে কন্টেন্টটা। তো আপনাকে অবশ্যই আপনার অডিয়েন্স কি চাইছে, আপনার সেই কন্টেন্টের কোয়ালিটি আগের থেকে প্রতিদিন বেটার করতে থাকতে হবে। অন্তত খারাপ তো করাই যাবে না, বেটার করতে হবে, তাহলে কিন্তু এঙ্গেজমেন্টও বাড়বে, ভিউজও আসবে। এটা গেল 2 নম্বর, যেটা অডিয়েন্স ইনঅ্যাক্টিভ অডিয়েন্স। অর্থাৎ অনেক সময় দেখা যায় যে যারা এক সময় আপনার অডিয়েন্স ছিল তারা কিন্তু বর্তমানে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে। অনেকেই ফেসবুক ইউজ করছে না, অনেকেই আবার সেই ফেসবুক অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বা পাসওয়ার্ড ভুলে গেছে, নতুন করে ফেসবুক খুলেছে, কিন্তু আপনার পেজ বা প্রোফাইলে কিন্তু তারা সেই ফলোয়ার্স হিসাবে রয়ে গেছে, কিন্তু আসলে তারা নেই। সেই ফলোয়ার্স গুলো কিন্তু ইনঅ্যাক্টিভ ফলোয়ার্স, যে কারণে আপনার সেই পোস্টে ভিউজ আসছে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে অনিয়মিত পোস্ট করা। আপনি হয়তো আগে একটা রেগুলার রুটিন মেনটেন করে পোস্ট করছেন, কিন্তু এখন সেই রুটিন আপনি মেনটেন করতে পারছেন না। কখনো 2 দিন পর, 3 দিন পর, 5 দিন পর, 10 দিন পর, এরকম ভাবে দিনের যে কোনো সময় আপনি পোস্ট করছেন। এরকম ভাবে যদি আপনি অনিয়মিত পোস্ট করেন, তাহলে আপনার যারা অডিয়েন্স তারা কিন্তু আপনাকে আর ফলো করে রাখবে না, তারা কিন্তু আপনার কন্টেন্ট আর দেখতে চাইবে না। কারণ আপনি যখন রুটিন মেনটেন করতে পারছেন না, আপনি যখন তাদের জন্য কন্টেন্ট বানাতে পারছেন না, তখন আপনার যারা অডিয়েন্স তারা তো অন্য যে ক্রিয়েটার আছে তার কাছে চলে গেছে, অন্য ক্রিয়েটারের কন্টেন্ট তারা দেখছে, অন্য ক্রিয়েটারের ভিডিও দেখছে, আপনার ভিডিও তারা দেখবে না। দেখা গেল সেই ক্রিয়েটারের ভিডিও আরো ভালো আপনার থেকে আরো বেটার, তখন সে কিন্তু তাকেই দেখবে, আপনাকে দেখবে না। আপনাকে হয়তো ফলো করে রেখেছে, আনফলো হয়তো করছে না, কিন্তু আপনার ভিডিও দেখছে না, তাতে কোনো লাভ হচ্ছে না। তো এই কারণে কিন্তু অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও ভিউজ আসে না। তার 4 নম্বর, যেটা কন্টেন্টের মান, অর্থাৎ কন্টেন্ট কোয়ালিটি, যেটা আমি প্রথমেই বললাম। আপনার কন্টেন্টের কোয়ালিটি দিনের পর দিন বাড়াতে হবে, বেটার করতে হবে। এবার বিষয়টা হলো, আপনি যদি অনিয়মিত পোস্ট করেন, আপনি ঠিক মতো কন্টেন্ট ছাড়ছেন না, তো সেক্ষেত্রে অটোমেটিক্যালি আপনার কন্টেন্ট কোয়ালিটি কমে যাবে আগের থেকে। আর আপনি যদি রেগুলার পোস্ট করেন, আপনার কন্টেন্টের কোয়ালিটি আপনি বুঝতেই পারবেন না কিভাবে অটোমেটিক্যালি সেই কোয়ালিটি বেড়ে গেছে, ভালো হয়ে গেছে সেই কোয়ালিটিটা। এবং আপনি অবশ্যই ট্রাই করবেন প্রতিদিন ভালো, আর মানে আগের দিনের কন্টেন্টের কোয়ালিটি থেকে পরের দিনের কন্টেন্ট কোয়ালিটি যেন অনেক অনেক বেটার হয়, সেটা আপনি চেষ্টা করবেন। একটু হলেও যেন বেটার হয় সেই চেষ্টা কিন্তু সবসময় রাখতে হবে। আপনি যদি একই রকম কোয়ালিটির কন্টেন্ট ছেড়ে যান, তাহলে কিন্তু আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে পারবেন না। কারণ অন্য কন্টেন্ট ক্রিয়েটাররা, যারা আপনার ক্যাটাগরির কন্টেন্ট ক্রিয়েটার, তারা কিন্তু অলরেডি ভালো ভালো কোয়ালিটির কন্টেন্ট ছাড়ছে। তাহলে অডিয়েন্স কাকে দেখবে? তাদেরই দেখবে, তাই তো? তো আপনাকে কন্টেন্ট কোয়ালিটি ঠিকঠাক রাখতে হবে সব সময়। সেটা ভিডিও কোয়ালিটি বলেন,
বা কন্টেন্ট কোয়ালিটি মানে অনেকে শুধুমাত্র ভিডিওর কোয়ালিটি বা ছবি তুলে সেই ছবির যে কোয়ালিটি তা কিন্তু নয়। আপনি একটা ব্লগ বানাচ্ছেন, আপনি আইফোনে ব্লগ বানাচ্ছেন, আপনি ভাবছেন আমার ভিডিও কোয়ালিটি খুব ভালো, কিন্তু ব্লগ বানানোর সময় আপনি যখন কথা বলছেন তখন আপনি নিজেকে দেখাচ্ছেন না, অন্য কাউকে দেখাচ্ছেন, বা অন্য কেউ যখন কথা বলছে তখন আপনি নিজেকে দেখাচ্ছেন, তাকে দেখাচ্ছেন না, তার মুখটা সেই ব্লগে আসছে না, কিংবা আপনি এমন কিছু জিনিস ডেসক্রাইব করছেন বা বর্ণনা করছেন, সেখানে কিন্তু সেই জিনিসটার একদম পরিষ্কার একটা ভিডিও বা পরিষ্কার ছবি আপনি দেখাচ্ছেন না। তো এগুলো কিন্তু কোয়ালিটির মধ্যে পড়ে, ঠিক আছে? শুধুমাত্র ভিডিও কোয়ালিটি নয়, আপনার ক্যামেরা ধরার অ্যাঙ্গেলটাও কিন্তু জানতে হবে, ঠিক আছে? আচ্ছা, টাইমে পোস্ট করা, যেমনটা আপনি অনিয়মিত পোস্ট করলে আপনার ভিউজ কমে যাবে, ঠিক তেমনি যদি আপনি ভুল টাইমে পোস্ট করেন, ধরুন আপনি রাত্রি 11টার সময় পোস্ট করছেন, সেই সময় আপনার অডিয়েন্সরা কিন্তু অ্যাক্টিভ নেই, মানে আপনার যারা ফলোয়ার্স অলরেডি রয়েছে তারা অ্যাক্টিভ নেই। তো নতুন যাদের কাছে যাচ্ছে তারা তো সেই ভিডিওটা দেখছে না ঠিক মতো, আর লাইক কমেন্ট শেয়ারও করছে না, কারণ তারা আপনাকে চেনে না। কারণ 11টার সময় মানে সবাই তো আর একসাথে অ্যাক্টিভ থাকে না, দিনের এক এক সময় এক একজন মানুষ অ্যাক্টিভ থাকে। ধরুন কারোর সকালে টাইম হয়, সে একটু সকালবেলায় ফোন দেখলো, কারোর সন্ধ্যাবেলায় সময় হয়, সন্ধ্যাবেলায় ম্যাক্সিমাম মানুষের সময় হয়, কাজ থেকে সবাই বাড়ি ফেরে, তার তখন কাজ থাকে না, তো সন্ধ্যাবেলার দিকে সে দেখতে পারে। কিন্তু 11টার সময় ম্যাক্সিমাম মানুষ অনেকেই ঘুমিয়ে পড়ে। তো আপনাকে বুঝতে হবে আপনার যারা ফলোয়ার্স আছে তারা কোন সময় অ্যাক্টিভ থাকে বেশিরভাগ সময়। তাহলে আপনাকে সেই যে আগে যখন কন্টেন্ট ছাড়তেন, যখন অনেক ভিউজ আসতো, আপনাকে সেই টাইমটা ধরে মেনটেন করে চলতে হবে। কিংবা আপনি যদি বুঝতে না পারেন, কনফিউজ হয়ে যান, তাহলে আপনাকে প্রথমে সপ্তাহখানেক দেখতে হবে যে কোন সময়ে কন্টেন্ট আপলোড করলে ভালো ভিউজ আসছে, কোন সময়। দিনের এক এক সময় দেখবেন, অবশ্যই সন্ধ্যাবেলায় মানে বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত, এই সময়টা কিন্তু গোল্ডেন টাইম বলা যায়। এই সময় আপনি ছেড়ে দেখবেন, অবশ্যই আপনার কন্টেন্টে ভিউজ আসবে। তারপরেও আমি বলবো আপনি দিনের বিভিন্ন সময় এক সপ্তাহ আপনি টেস্ট করুন কোন সময় ভালো ভিউজ আসছে, তারপরে সেই সময়টা ধরে রেগুলার একই টাইমে ভিডিও ছাড়া আরম্ভ করুন, দেখুন আপনার নতুন ফলোয়ার্স আসবে, ভিউজও আসবে। আচ্ছা, তারপরে ভিডিও থাম্বনেল এবং যে ক্যাপশন, সেটা অনেকেই আকর্ষণীয় করতে পারে না, যা খুশি একটা ক্যাপশন দিয়ে দেয়, যে ভাবছে আমি তো ভিডিও কোয়ালিটি খুব সুন্দর করেছি, আর কোনো চিন্তা নেই। থাম্বনেলটাও গুরুত্বপূর্ণ, ক্যাপশনটাও গুরুত্বপূর্ণ। এবার হ্যাঁ, ফেসবুকে অনেকেই থাম্বনেল দেন না, এটা আমি ধরে নিলাম, থাম্বনেলের কথা বাদ দিলাম, কিন্তু ক্যাপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ক্যাপশন আপনি যা লিখবেন, ক্যাপশনটা এমন ভাবে যদি লেখেন বা টাইটেল যদি ঠিক মতো লেখেন, তাহলে টাইটেলটা পড়েই কিন্তু অডিয়েন্সের মাথায় একরকম চিন্তা আসবে, কি বলেছে, এরকম নাকি, এরকম আছে এই ভিডিওটায়, দেখি তো ভিডিওটা ভালো করে, সে কিন্তু পুরো ভিডিওটা দেখবে। কিংবা ভিডিওর উপরে এমন কিছু লেখা দিন যাতে আপনার অডিয়েন্সের মনে একটা প্রশ্ন তৈরি হয়, আর সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্য সে কিন্তু আপনার কন্টেন্টটা দেখবে, ঠিক আছে? তো তারপরে রিলস আর লং ফর্ম। দেখুন ফেসবুকে সাধারণত কিন্তু মানুষ রিলস খুব দেখে, আবার লং ভিডিও দেখে। এইবার বিষয়টা হলো, আপনি শুধুমাত্র লং ভিডিও ছেড়ে যাচ্ছেন, তাহলে কখনোই ভিউজ আসবে না। ফেসবুক নিজে বলে যে আপনি রিলস ভিডিও ছাড়ুন, তাদের রিচ বাড়বে। তাহলে আপনাকে কি করতে হবে, আপনি যে লং ভিডিওটা ছাড়ছেন সেই লং ভিডিও রিলেটেড একটা ছোট্ট রিল তৈরি করে দিন। তাহলে কি হবে, যে সেই রিলের তো রিচ বাড়লো, রিলে ভিউজ আসলো, সেই রিলের মাধ্যমে আপনার কিন্তু অনেক ফলোয়ার্স বাড়বে, এবং সেই ফলোয়ার্সরা কিন্তু আপনার সেই লং ভিডিওটাও দেখবে। বোঝা গেল? তো আপনাকে লং ভিডিও বানাতে হবে যেমন, ঠিক তেমনি সেই লং ভিডিও রিলেটেড রিলস বানাতে হবে। বোঝা গেল? যাতে আপনার সেই প্রোফাইলের রিচ বাড়ে। ওকে, তো এই গেল 7 নম্বর। এবার কারণটার কথা যদি বলি, যে আপনি আগে একটু মনে করুন তো, আপনার যে ফলোয়ার্স গুলো রয়েছে, ধরুন আপনার 10,000 ফলোয়ার্স রয়েছে, এই ফলোয়ার্স গুলো কোথা থেকে এসেছিল? এই ফলোয়ার্স গুলো কোথা থেকে এসেছিল? আপনি কি তাদের ফলো করেছেন বলে তারা আপনাকে ফলো করেছে, এইরকম ভাবে কি ফলোয়ার্স এসেছিল? যদি এইরকম ভাবে এসে থাকে, তাহলে আপনার ওই ফলোয়ার্স গুলো শুধুমাত্র প্রোফাইলে সাজিয়ে রাখার জন্য, তারা কখনোই আপনার ভিডিওতে লাইক করবে না, কমেন্টস করবে না, বা আপনার ভিডিও দেখবে না, বা করলেও কম লোক করবে। তো বিষয়টা হলো এই, যে আপনি যদি এইরকম ভাবে ফলোয়ার্স আনেন, তাহলে ওই ফলোয়ার্সের কোনো দামই নেই, কোনো মূল্য নেই। আপনাকে অথেন্টিক ফলোয়ার্স আনতে হবে। আপনার ফলোয়ার্স যারা আপনাকে ফলো করবে, তারা কি দেখবে? আপনার যে কন্টেন্ট সেটা দেখবে, আপনার কন্টেন্ট দেখবে, আপনার কন্টেন্ট তাদের ভালো লাগবে, তাই তারা আপনাকে ফলো করবে। আর যার ফলে একবার আপনাকে ফলো করলে তারা কিন্তু আপনার পরের কন্টেন্ট গুলো দেখবে। আর যদি আপনি ওই একজনকে ফলো করছেন, সেও আপনাকে ফলো করছে, এরকম যদি বিষয় হয়, তাহলে কিন্তু তারা আপনার সব ভিডিও দেখবে না, বা হয়তো একটা দুটো ভিডিও দেখলো,
তাও সম্পূর্ণ ভিডিও দেখবে না, এতে কি আপনার উল্টে ক্ষতি হয়? আপনি কাউকে ফলো করলেন, সে আপনাকে ফলো করলো, ঠিক আছে? এবার আপনি বলুন, আপনি কি তার কোনো ভিডিও পুরোটা দেখেন, কোনো লং ভিডিও পুরোটা দেখেন? হয়তো কমেন্টস কোনো একটা করে দিলেন, কিন্তু পুরোটাকে দেখেন? তাহলে ঠিক তেমনি আপনার ক্ষেত্রেও তাই, আপনার ভিডিও কিন্তু সে পুরোটা দেখছে না, একটুখানি কোনো রকমে দেখে জাস্ট সঙ্গে সঙ্গে একটা কমেন্ট, ভালো একটা কমেন্ট করে দিল, হয়ে গেল। এবার এতে কি হলো? এতে কিন্তু কমেন্ট সে করলো, লাইকস করলো, কিন্তু আপনার কন্টেন্টের কিন্তু সেই যে অডিয়েন্স রিটেনশন সেটা কিন্তু কমে গেল। অডিয়েন্স রিটেনশন যখন কমে গেল, তখন ফেসবুক কিন্তু নতুন ফলোয়ার্সের কাছে সেই কন্টেন্ট আর রিচ দেবে না। বোঝা গেল? আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 8টা কারণেই মূলত অনেক ফলোয়ার্স থাকা সত্ত্বেও আপনাদের পেজ বা প্রোফাইলে কোনো রকম কন্টেন্টে কোনো ভিউজ আসছে না। আপনারা এই 8টা বিষয় একটু ঠিকঠাক মতো মেনে চলুন, দেখুন খুব তাড়াতাড়ি আপনার সেই পেজ বা প্রোফাইলের প্রত্যেক কন্টেন্টেই ফেসবুক রিচ বাড়িয়ে দেবে, আর রিচ বাড়িয়ে দিলে ভিউজও আসবে, আর ভিউজ আসলে কিন্তু অথেন্টিক ফলোয়ার্সও আসবে। ওকে, সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।